বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু বিদ্বেষ। এবার রাজধানী ঢাকাতেই আক্রান্ত ইসকন মন্দিরে আগুন। ভারতের বিদেশ সচিবের সফরের আগেও বাংলাদেশে তাণ্ডবের ঘটনা। বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হলো। ঢাকা ইসকনের সেন্টারে আগুন জ্বালিয়ে দেওয়া হলো লক্ষ্মীনারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা, এমনটাই দাবি করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বাংলাদেশে একের পর এক জায়গায় মন্দির ভাঙচুরের ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা সামনে আসছিল, আর তারই মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হলো ইসকন। মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হলো, লুটপাট করা হলো অবিচারে। বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, আমরা জানি 48 ঘন্টা পর বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে, যেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। তার আগে আমরা দেখছি যে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের আরও স্পষ্ট হচ্ছে, যে ব্যান্ডউইথ ট্রানজিট তা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং একের পর এক মন্দির ভাঙচুর, ইসকনে আগুন লাগানোর ঘটনা। দেখো, একেবারে ঠিক দুদিন আগে ঢাকাতে একটি উচ্চ পর্যায়ের মিটিং ডেকেছিলেন মোহাম্মদ ইউনুস, এবং সেখানে তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন সেই দেশের যারা ধর্মগুরু রয়েছে, বিভিন্ন সংগঠন যারা রয়েছে, মৌলবাদীদের সংগঠন, তাদের সাথে। এবং সেখান থেকে তিনি বাস্তব চিত্রটাকে কিন্তু বোঝার চেষ্টা করছিলেন, যেখানে মূলত কিন্তু তিনি যেটা জানার চেষ্টা করছিলেন যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, সেই সংখ্যালঘুদের উপরে আক্রমণের কি স্ট্যাটাস রয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি ঠিক দুদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সংখ্যালঘু সংগঠন, সেখানে কিন্তু আক্রমণ করা হয়েছে হিন্দুদের সংগঠনের উপর। এবং সব থেকে লেটেস্ট যে খবর, গতকালকে রাত্রি 2টো থেকে 3টে নাগাদ সেখানে একেবারে ঢাকাতে একদম উপকণ্ঠে সেখানে নামাহাট্টা যে ইসকন সেন্টার রয়েছে সেখানে হামলা চালানো হয়। সেখানে রাধাকৃষ্ণ যে বিগ্রহ রয়েছে, সেখানে লক্ষ্মীনারায়ণের যে বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ ভাঙচুর করা হয় এবং সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এই ঘটনাতে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার পর্যন্ত করা যায়নি। কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকার কোনো কিছুই বলতে চাইছেন না। এবং সার্বিকভাবে এই গোটা বিষয়টিকে ইসকন কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যে দুদিন পরে বিদেশ সচিব পর্যায়ের একটি বৈঠক হবে এবং বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিক্রম মিস্ত্রি তিনি সেখানে যাচ্ছেন, ভারতের প্রতিনিধি হয়ে সেখানে যাচ্ছেন। ফলত তার এই বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইসকনের যেটা আশা রয়েছে যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে, তাদের সেন্টারের উপরে যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণ কোথাও কি প্রশমিত হবে বিক্রম মিস্ত্রি সেখানে যাওয়ার পরে, নাকি ভারত সরকারের ওপরই সমস্ত দায়বর্ত চাপাবে, এতদিন ধরে যেটা মোহাম্মদ ইউনুস সরকার চাপিয়ে যাচ্ছে তেমন ভাবে। ফলত সোমবার দিনকে এই মিটিং এবং তার আগে এই যে ঘটনার ঘনঘটা, প্রত্যেক দিনই কোনো না কোনো সংখ্যালঘু সংগঠনকে আক্রমণ করা হচ্ছে, সেখানকার মানুষদেরকে টার্গেট করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, সেই গোটা ঘটনাতে কিন্তু দেখা যাচ্ছে যে সার্বিকভাবে যে ছবিটা দেখা যাচ্ছে যে সেখানে ইসকনের সাথে যুক্ত এক ব্যক্তি, তারই মাকে মারধর করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, কিন্তু কাউকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতার পর্যন্ত করা হয়নি। তাই সার্বিকভাবে বাংলাদেশে কি পদক্ষেপ নেবে বিদেশ সচিব পর্যায়ের এই মিটিং এর পর, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে ইসকন কর্তৃপক্ষ। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলাদেশ থেকে একের পর এক সন্ত্রাস এবং হিংসার ছবি সামনে আসছে। মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি ঢাকায় ইসকন সেন্টার, সেখানে মধ্যরাতে কিভাবে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো গোটা মন্দির এবং সেই সঙ্গে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ জ্বলে পুড়ে খাক হয়ে গেল।